রয়্যাল বেঙ্গল টাইগার আর কুমিরের রাজ্য সুন্দরবন, সেই সঙ্গে আছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সিস্টেম। সুন্দরবনে শুধু বাঘ আর কুমিরের জন্যই বিখ্যাত নয়, সুন্দরবন তার সৌন্দর্য সম্পন্ন প্রকৃতির জন্য বিখ্যাত। এখানে দেখা যায় বিভিন্ন রকমের পাখি, বিভিন্ন রকমের বন্য প্রাণী, বানর থেকে শুরু করে আরও অনেক কিছু। সুন্দরবনের প্রত্যেকটা জায়গায় এক একটা রহস্য লুকিয়ে রয়েছে। আজকে আমরা যে জায়গাটা এসেছি ঠিক সেই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত ভয়প্রবণ জায়গা। বাঘ এখানে যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে, যে কোনো ঝোপের মধ্যে লুকিয়ে থাকতে পারে। তাই সুন্দরবনের কানায় কখনো এসে পাড়ে নামার চেষ্টা করবেন না, বা আমরাও করিনি। দূর থেকে যতটা দেখানো যায় সেইটুকু দেখিয়ে আমরা চলেছি এগিয়ে। যে সমস্ত সুন্দর ঝোপে ঝাড়ে বাঘমামা লুকিয়ে থাকতে বেশি পছন্দ করে, ঠিক সেই জায়গার পাশ দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা। আসলে ঝোপগুলো দেখতে সুন্দর হলেও এর পিছনেই লুকিয়ে থাকে আসল মৃত্যু দূত। যে কোনো মুহূর্তে ঘাড়ে লাফিয়ে পড়লে হয়ে যাবে বড় ধরনের অ্যাক্সিডেন্ট। তাই সর্বদা সতর্ক থাকুন সুন্দরবনে এসে। বাঘের দেখা হয়তো পেলেও পেতে পারেন কোনো ঝোপের আড়ালে বা খালের বাঁকের মুখে। সুন্দরবনের নিয়ে আমরা বিভিন্ন গল্প হয়তো করি, বিভিন্ন মারাত্মক গল্প হয়তো করি, বা বিভিন্ন রকম দুর্ঘটনার গল্প আমরা করে থাকি সুন্দরবনে। কিন্তু সুন্দরবনের যে সৌন্দর্য নিয়ে আমরা খুব কম কথা বলি ভিডিওর মধ্যে। তো আজকে আপনাদের সামনে সুন্দরবনের সৌন্দর্যতা নিয়ে একটু কথা বলবো। সুন্দরবনের প্রথম কথা হচ্ছে, অরিজিনালি সুন্দরবন হলো এই যে জাল দেওয়া, এর ধারে পাশে যতক্ষণ আমরা না আসবো ততক্ষণ সুন্দরবন সম্পর্কে জানা যাবে না। সুন্দরবন মানে সেটা সুন্দরবনই, সুন্দরবনের আর কোনো বিকল্প হয় না। সুন্দরবনের বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে বেড়াই, বিভিন্ন এলাকা দিয়ে আমরা ঘুরে বেড়াই। আজকে আমরা যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে একটা গোলভক্সা খাল বলে একটা খাল, যে ভিডিওটা আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন। সেই খালের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি। আমাদের ভিডিও করা, এখানে গোলভক্সা খাল নিয়ে ভিডিও করা শেষ হয়ে গেছে, তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি। যাওয়ার সময় আপনাদেরকে একটা জিনিস যেটা দেখানোর, সেটা হচ্ছে যে সৌন্দর্যটা দেখুন একবার সুন্দরবনের। মনোরম পরিবেশ, বিকালবেলার একদম পড়ন্ত বেলা, যখন বেলা আস্তে আস্তে বসে যাচ্ছে সেই সময় দাঁড়িয়ে সুন্দরবনের একটা রূপ, মন মুগ্ধকর রূপ, সেটা যেন আস্তে আস্তে আরও বেশি করে ফুটে ওঠে। সত্যি তাই। আপনারা সুন্দরবনে বিভিন্ন জায়গা থেকে আপনারা অনেকে দেখেন সুন্দরবনকে, বিভিন্ন জায়গা থেকে অনেকে ছুটে আসেন সুন্দরবনকে দেখতে। এমন এমন কিছু জায়গা রয়েছে, এমন কিছু লোকেশান রয়েছে যেখান থেকে সুন্দরবন আসতে। এটা কিন্তু সুন্দরবনের পার, এটা কিন্তু লোকালয় পার নয়, এটা কিন্তু সুন্দরবনের পার। আর সুন্দরবনের পারে এই যে বিকালবেলার যে ঘোরার যে মজা, এই মজাটা কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, যে কথা বলছিলাম আপনাদেরকে, যে বিভিন্ন জায়গা রয়েছে, বিভিন্ন এলাকা রয়েছে যেখান থেকে মানুষ সুন্দরবনে আসতে চায়, সুন্দরবন সম্পর্কে জানতে চায়, কিন্তু সুন্দরবনের সৌন্দর্যতা সম্পর্কে জানতে চায়, কিন্তু তারা আসতে হয়তো অনেকে পারে না। কিন্তু আমরা তাদের জন্যেই, তাদেরকে দেখানোর জন্যেই এই ভিডিওগুলোই আমরা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনাদের একটা লাইক, আপনাদের একটা শেয়ার সেই ভিডিওগুলোকে, যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকেই বলছি যে আপনাদের একটা লাইক, আপনাদের একটা শেয়ার সেই ভিডিওগুলোকে সেই মানুষগুলোর কাছে পৌঁছে দেয় যারা ঘরে বসে সুন্দরবনকে দেখে, যারা সুন্দরবনে আসা মনে করে, স্বপ্নেও দেখে হয়তো যে সুন্দরবনে আমরা যাব, কিন্তু সেখান থেকে সম্ভব হয় না। এই যে জায়গাটা দেখছেন, রাহুল একটু ক্যামেরাটা ওইদিকে ঘোরাও। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু, এখানে কিন্তু সুন্দরবনের মধ্যে নামা যায়, ইচ্ছা করলে এখানে নামা যায়, কিন্তু আমরা এখানে নামবো না। কারণ ভবতোষদা আমাদেরকে যেটা জানালো সেটা হলো যে সুন্দরবনের, যদি কখনো আমরা সুন্দরবনের মানে অরিজিনাল সুন্দরবনের নামি আর কি, মানে পা রাখি, তাহলে সেইটা কখনোই টেক মানে হচ্ছে খালের মুখে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় না নামতে বলছে, নামতে বারণ করছে। এই কারণে, কারণ ওই জায়গাগুলোতেই বাঘের চরম মানে উৎপাতের জায়গা আর কি, যেটা বলা হয় যে বাঘ ওই সমস্ত জায়গাগুলোতেই থাকতে পছন্দ করে। বিভিন্ন ঝোপঝাড় দেখুন, ছোটো ছোটো ঝোপঝাড় রয়েছে, দেখুন ছোটো ছোটো ঝোপঝাড় রয়েছে, ছোটো ছোটো এগার রয়েছে, এখান থেকে আমরা ভিতরে কিছু দেখতে পাচ্ছি না। তাহলে এইখানে আমরা নামছি হয়তো যে সুন্দরবনে এখানে কিছু নেই, সুন্দর একটা জায়গা, ফাঁকা জায়গা, চলো এখান থেকে নেমে একটু ঘুরে আসি। কিন্তু যখনই নামবো তখনই ঘাড়ে এসে বাঘমামা লাফিয়ে পড়লো, তখন কী করবেন? কিচ্ছু করার থাকে না।
অতএব সুন্দরবনকে আমার মনে হয় দূর থেকে দেখাই ভালো, এতটা দূর থেকে দেখাই অনেক ভালো। কারণ হচ্ছে সুন্দরবনের ভিতরটা হয়তো ড্রোন দিয়ে দেখানো সম্ভব, কিন্তু এটা হচ্ছে সুন্দরবনের ড্রোনের জন্য কোর এরিয়া বলে। তো ড্রোন এখানে পাঠালে তার জন্য পারমিশন লাগে, তার আইন সবার উপরে, মানে আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। তো আইন যেখানে বারণ করে রেখেছে, প্রশাসন যেখানে বারণ করে রেখেছে, সেখানে তাদের বিরুদ্ধে গিয়ে আমরা কোনো কথা বলবো না বা সেই বিরোধী কাজ আমরা করব না, যাতে তাদের কাছে আমাদের জবাবদিহি করতে হয় যে কেন এই কাজটা আমরা করলাম। তো সুন্দরবনের সৌন্দর্য নিয়ে কথা বলতে বলতে অনেকটা দূরে চলে এলাম। দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরবনের আমরা বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকে এমন একটা জায়গায় এসেছি, জায়গাটার নাম না হয় নাইবা বললাম, কখনো বলে দেবো আপনাদের এই জায়গাটার নাম, কারণ কিছু কিছু সিক্রেট বিষয় থাকে যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে আনলে তখন অনেকে আছে যারা সেই বিষয়গুলো নিয়ে চাপ সৃষ্টি করে। তো সেই কারণেই কিছু কিছু জায়গার নাম আমরা উল্লেখ করি না, সব জায়গার নাম উল্লেখ করি না, কিন্তু সব জায়গার নাম উল্লেখ করি, কিন্তু কিছু কিছু জায়গার নাম উল্লেখ করি না হয়তো। আসলে সুন্দরবনের বিভিন্ন গাছ দিয়ে ঠাসা, দেখুন এখানে যে গাছগুলো বড় বড় গাছ দেখছেন, এইগুলো হচ্ছে বাইন গাছ বলে। এখানে ছোট ছোট রয়েছে কেওড়া গাছ আছে, এখানে কেওড়া গাছ আছে, বাইন গাছ আছে ছোট ছোট। দেখুন এই যে দেখুন বানর, আমরা যেটা বলছিলাম এক্ষুনি আপনাদেরকে, দেখুন বানর এখানে এসছে, আমরা আজকে মানে দেখতে মানে সুন্দরবনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তো বানর এখানে এসে দেখুন ওই একটা ছোট্ট বানরটা গাছের ওপরে বসে আছে। দেখুন ওরা চলে যাচ্ছে ভিতরের দিকে, ওরা দেখছে যে আমরা কারা। ভবতোষার মুখ থেকে যেটা শুনতে পেলাম এক্ষুনি, যে বানর যেখানে থাকে, মানে যেখানে নিরিবিলিতে ঘুরে বেড়ায়, ওই দেখো জল খেতে এসে দেখো জল খেতে এসে দেখো, বানর যেখানে থাকে সেখানে নাকি বাঘের উৎপাত বা বাঘের আসার সম্ভাবনা অনেকটা কম থাকে। আসলে ওরা যে কি খায় ওখানে সেটা দেখার চেষ্টা এত করলাম, কিন্তু ওরা মোটে ধরা দিচ্ছে না যে ওরা কি খায় ওখানে। গাছের ভবতোষদা বলতে গাছের শিকড় খায়, মানে শিকড় যেগুলো হয় সেগুলো খায়, কচি শিকড় যেগুলো হয় সেইগুলো খায় আর কি। তো আমরা খুব ধীরে ধীরে চলেছি সুন্দরবনকে দেখাতে। আপনাদের সামনে বহু ভিডিও আমরা দেখিয়েছি সুন্দরবন নিয়ে, কিন্তু যতবার দেখাই ততবার মনে হয় যে সব জায়গাগুলো যেন নতুন মনে হয়, যে এইখান দিয়ে ঘুরে গেছি, পরের দিন এসে মনে হচ্ছে না এখানে তো আসেনি, এরকম একটা ব্যাপার ঘটে যায় আর কি। তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সুন্দরবনে আমরা গিয়ে থাকি। আজকে মোটামুটি অনেকটা দূরত্বে আমরা এসেছি। তো সেইখান থেকে দেখতে গেলে সুন্দরবনে যে বিকালের সময়টা, এই বিকালের সময়টা এখানে কাটানোর জন্যই আমরা আজকে এই সময়টাকে বেছে নিয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন সুন্দরবনের পরিবেশ, সুন্দরবনের বিভিন্ন খালের সামনে আমরা যাওয়ার চেষ্টা করি। তো আসুন আমাদের ভিডিওটি দেখতে থাকুন, আর আরও কিছুটা পরিবেশ আপনাদেরকে দেখাবো। দেখি ভিডিওটা এই পর্যন্ত রাখবো। পরবর্তী ভিডিওতে আপনাদের একটা রোমহর্ষক কিছু একটা দেখাবো, যেটা মানে মনে হয় এর আগে আপনারা কোনো ভিডিওতে দেখেননি বা দেখার মানে আপনাদেরকে কেউ জানায়নি, সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। একটা রোমহর্ষক ভিডিও আসছে আপনাদের সামনে 2-1 দিনের মধ্যেই।